আজকে ২ রকমের ভর্তা করব, বেগুন ভর্তা আর আলু ভর্তা। তো প্রথমেই আমি শুকনো মরিচটা ভিতরে লবণ দিয়ে খুব সুন্দরভাবে কচলে এক্কেবারে মিহি গুঁড়া করে এর সাথে পেঁয়াজটাকেও খুব সুন্দরভাবে ডলে নিব। তো পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভাজা দিয়ে নিয়েছিলাম। তো এরপরে আমি বেগুনটাকে খুব সুন্দরভাবে কচলিয়ে নেব। তো বেগুনটা কিন্তু কড়া করে ভাজতে হবে, আমরা যেরকম সবসময় খাই ওরকম না, একটু কড়া করে ভাজবেন, তাহলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসে। এই দেখুন বেগুনের ভিতর দিয়ে ধোঁয়া উঠছে, মানে এতটা এখনও গরম আছে। তো এরপরে আমি এর ভিতরে সরিষার তেলটা দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের বেগুন ভর্তাটা একেবারে রেডি। এরপরে আমি একটা শুকনো মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজটা নেব। তো শুকনো মরিচটা দিলে কি হয়, আলু ভর্তাটা একটু সুন্দর ঘ্রাণ হয়। কাঁচামরিচ শুকনো মরিচের কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো সবটা খুব সুন্দরভাবে শুকনো মরিচ কাঁচামরিচটা একেবারে টুলে ঝালটা বের করে নেব। এরপরেই আমি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে নরম করে সফট করে নিব। এরপরে আমি আলুগুলো দিয়ে হাত দিয়ে কুচলে একেবারে ভেঙে নিব। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি একেবারে ভেঙে নিয়েছি। এরপরে আমি ধনেপাতা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে এর উপরে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি। খুবই মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে কমেন্টে বলবেন কেমন হয়েছে।